মৃত ঘোষণা চিকিৎসকদের, কবর খুঁড়তেই বেঁচে উঠল কিশোরী। অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানদের জাদু, শোরগোল পূর্ব মেদিনীপুরে। বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছিলেন। কবরের মাটি খোঁড়া হয়ে গিয়েছিল। তোড়জোড় শেষ মুহূর্তে। এরই মধ্যে মৃতের শরীরে প্রাণের অস্তিত্ব পান সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান। সরকারি হাসপাতালের এইচডিইউ ওয়ার্ডে শুরু হয় চিকিৎসা। 7 দিন পর অবশেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের মৃত ঘোষণা করা সেই রোগিণী। খুশি পরিবারে। জানা গিয়েছে, পড়াশুনো নিয়ে পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গ্রামের এক 14 বছরের কিশোরী। তাকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তমলুকে পৌঁছানোর পর চিকিৎসকেরা অবস্থার আরও অবনতি হলে কলকাতায় রেফার করে দেন। পরিবার আর্থিক ও শারীরিক দুশ্চিন্তার মধ্যে তারা তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় কিশোরীকে। অভিযোগ, সেখানেই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় এক চিকিৎসক চোখ পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরিবার কাঁথিতে ফিরে এসে আরও এক চিকিৎসকের কাছ থেকেও মৃত্যুর নিশ্চিত ঘোষণা পায়। বাড়িতে ফিরে ধর্মীয় রীতি অনুযায়ী আজান পড়া, মাইকে মৃত্যু সংবাদ প্রচার হয় এবং কবর খোঁড়ার কাজও সম্পন্ন হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল যন্ত্রে প্রাণের ক্ষীণ স্পন্দন দেখতে পান। তার জোড়াজুড়িতে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হতেই ধীরে ধীরে সাড়া দেয় সে। 7 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায় কিশোরী। যে পেশেন্ট মারা গেছে বলছিল, আপনার চেষ্টায় বাঁচলো, এটা নিয়ে কি বলবেন? এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মারা গেছে এমনিতেই, সেই জন্য তারা বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল। আমাদের এখানকার ডক্টর আইসিইউ ডক্টর ছিল ডক্টর সুদেশনা সেনগুপ্ত, ওনার সাথে কথা বলিয়ে আইসিইউতে একটা বেড রেডি করে তারপরে এখানে শিফট করি। মানে কবর তো খোঁড়া হয়ে গেছিল, আপনি তো? হ্যাঁ, আমি ওনার দাদাকে, মানে ওনার যে দাদা আছে যে উনি কথা বললেন, ওনার সাথে ম্যাডামের সাথে কথা বলিয়ে ওনারা কনফিডেন্ট পেলেন যে না, দাদাটা একবার চেষ্টা করা হোক, এই হিসাবে আমরা নিয়ে আসি। আজকে বেঁচে উঠেছে রোগী। হ্যাঁ, বেঁচে উঠেছে। তাহলে কি এই ব্যবস্থা নিয়ে, বেসরকারি ব্যবস্থা নিয়ে কি বলবেন? বেসরকারি ব্যবস্থা আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে। চোখ দেখে চোখ হলুদ হয়ে গেছে। হলুদ না, ওরা এটা মনিটর আমাদের ডাইলেটের হয়। আপনি কি করে বুঝলেন এখনো বেঁচে আছে? কনফিডেন্স কিভাবে নিজেকে মনে হয়? মনিটর, যেহেতু আমি আইসিইউ ডিপার্টমেন্টে কাজ করি এখানে, এবং দীর্ঘদিন আমি মানে ছুটি দিতে আমি এইগুলো করি, তাতে দেখলাম যে আমরা এইখানে যে পেশেন্টগুলো দেখি সে তার থেকে আমরা দেখি ভালো আছে। আমরা জানি যে এই পেশেন্টটা ভালো হবে, হয়ে যেতেই পারে, চেষ্টা করে তো একবার চেষ্টা করা যেত। কিন্তু এখান থেকে তো রেফার করা হয়েছিল। এখান থেকে যখন রেফার করা হয় তখন বাড়ির লোককেই বলা হয়েছিল যে যদি বেটার অপশান কোথাও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনারা নিয়ে গেছিলেন। কিন্তু আপনার সামনেই মৃত বলে যে চিকিৎসক বলেছিলেন, আপনি প্রতিবাদ করেছিলাম। ওনাকে দেখাতে বলছিলাম, এই বিসমিল্লাহ বাবু ছিল আমাদের ড্রাইভার দা ও বলেছিল যে আমরা বলছি যে দেখুন আমরা মনিটরে আছে, ইসিজির সব দেখা আছে, পেশেন্টের ক্যারোটিক পালস আছে, আপনি যে মরে যাবে বলছেন, মরে গেছে বলছেন, কী করে হচ্ছে না, ওটা 1-2 ঘন্টার আগে মরে গেছে, এই এটা 10-15 মিনিট থাকবে তারপর মরে যাবে। আপনার প্রতিবাদ শোনেন? আমরা শুনি। প্রাণ ফিরে পাওয়ার আনন্দে কিশোরী নিজে মালা পরিয়ে সম্মান জানায় টেকনিশিয়ান ও চিকিৎসকদের। হাসপাতাল সুপার অরূপ রতন করণ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাইরের কিছু প্রাইভেট হাসপাতাল ওর একটা সাধারণ মানসিক অসুবিধার জন্য ও পয়জনিংয়ের শিকার হয়েছিল, যার ফলে ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল বাইরের লোক, এবং মাটি দিয়ে দেওয়া হবে এরকম একটা অবস্থার মধ্যেও চলে যাচ্ছিল। তো আমাদের যে আইসিইউ যে টেকনিশিয়ান, আইসিইউ ভ্যানের, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ানের কৃতিত্বে তাকে পুনরায় আমরা আমাদের যে এইচডিইউ বিভাগ আছে এই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে সে যে বেঁচে আছে এইটা শুধু নয়, সে আজকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাড়ি যাচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে। তাকে আমরা তার সুন্দর ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবন কামনা করছি। এরা আমার পূর্ব পরিচিতও বটে, মাঝনায় দীর্ঘদিন থাকার সুবাদে আমি এদের সঙ্গে পরিচিত।
তো সেই হিসাবে এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের দিন, এবং তার বাবা মাকে আমি অনুরোধ করব যে মেয়ের সঙ্গে কথা বলে ঠিকমতো যাতে সুষ্ঠুভাবে সে মেয়েকে রাখতে পারে। এবং আমাদের এখানেও যে মানসিক বিশেষজ্ঞ আছেন পন্না ম্যাডাম, তার সঙ্গেও আমি যোগাযোগ করিয়ে দেবো যাতে করে ওনার প্রপার কাউন্সেলিং হয় এবং মেয়ের যাতে মনের যে কষ্ট দুঃখ সেগুলো যাতে দূর করতে পারা যায়। যাই হোক, সার্বিকভাবে এটা অত্যন্ত ভালো জিনিস, এবং সরকারি একটি হাসপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল, তারা তাদের ক্ষমতার মধ্যে থেকে এই ধরনের একটি মৃত ঘোষিত হয়ে যাওয়া মেয়েকে যে আবার পুনরায় সুস্থ করে তার বাড়ি পাঠাতে পারলো, এটা আমি সরকারি তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ির লোককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং নিজেও গর্ববোধ করছি যে এরকম একটি সরকারি হাসপাতালে অধীক্ষক হিসেবে থাকতে পেরে। সরকারি হাসপাতালে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, যে ধরনের পরিকাঠামো আছে সেটা অত্যন্ত উন্নত মানের, এবং খুব কম প্রাইভেট হাসপাতালগুলোতে সেই ধরনের সমতুল্য পরিকাঠামো ডাক্তার এরা রয়েছেন। আমাদের অনেক সময় নিজেদের কিছু গাফিলতি থাকে, ডাক্তারবাবুরা সময় মতো আসেন না, অথবা আমরা যারা পরিষেবা দিই তারা কিছু গাফিলতি থাকে, যার ফলে মানুষের ভুল ধারণা তৈরি হয়। কিন্তু আমাদের এখানে যে আমরা যদি সচেষ্ট হই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকি, তাহলে যে কোনো সরকারি হাসপাতাল চ্যালেঞ্জ নিতে পারে যে কোনো প্রাইভেট হাসপাতালের সঙ্গে। এবং যে বিপুল পরিমাণ রোগীকে আমরা এখানে চিকিৎসা করি, সেখানে কোনো প্রাইভেট হাসপাতালের ধারে কাছেও আসবে না। তারা কম সংখ্যক রোগীকে টাকার বিনিময়ে চিকিৎসা করে, আর আমরা এখানে বিনামূল্যে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার সমস্ত খরচ বিনামূল্যে, রোগীর একটুও খরচ হয় না, খুব অল্প অথবা নামমাত্র মূল্যে এখানে চিকিৎসা হয়। দু একটা ওষুধ বাইরে থেকে কিনতে হয়, বাকি সবই আমাদের এখানে সরকার ব্যবস্থা করেছেন, এবং সমস্ত রোগীকে আমরা সুন্দরভাবে পরিষেবা দিয়ে থাকি। 300 বেডের একটা বড় হাসপাতাল, মানুষের অভাব অভিযোগ নিশ্চয়ই রয়েছে, সেগুলো দূর করার জন্য আমরা সচেষ্ট, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে মানুষ প্রাইভেট হাসপাতাল থেকে সরকারি হাসপাতালের দিকে, আমাদের এই কাঁথি হাসপাতাল পুরনো হাসপাতাল বহু মানুষের স্বপ্ন পূরণ করে চলেছে, এবং ভবিষ্যতেও এই পথের পথিক আমরা থাকব এবং মানুষকে সুন্দর পরিষেবা দিয়ে তাদের সুন্দরভাবে সেবা করে যেতে পারব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।